রিয়েলমি এবার অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি নার্জো 50 সিরিজের সাকসেসর রিয়েলমি নার্জো 60 সিরিজ। আর এই সিরিজের দুর্দান্ত একটি ফোন হতে যাচ্ছে রিয়েলমি নার্জো 60। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। আর এই ফোনটিতে কম দামের মধ্যে দেওয়া হতে যাচ্ছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। এই ফোনটিতে পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লের সাথে পেয়ে যাবেন দুর্দান্ত একটি 5G প্রসেসর। তাই আপনাদের যাদের বাজেট খুবই কম এবং কম বাজেটের মধ্যে বর্তমান সময়ের সেরা একটি 5G ফোন কিনতে চান, সাথে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পেতে চান, তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির লুক ও ডিজাইন হতে যাচ্ছে হুবহু রিয়েলমি 11 ফোনটির মতো। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন লেদার ডিজাইন, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন রাউন্ড শেপের একটি ক্যামেরা বাম্প। এখানে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, আর এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে 3.5 মিলিমিটারের একটি হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হতে যাচ্ছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 90 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হবে 1000 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় ভালো স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারাও সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হবে 64 মেগাপিক্সেলের, সাথে থাকবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরও বেটার হতো। এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এখানে যদি সেলফি ক্যামেরাটা মিনিমাম 16 মেগাপিক্সেলের থাকতো তাহলে এইখানে দুর্দান্ত মানের আপনি সেলফি তুলতে পারতেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটির নতুন একটি 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো 6020। এই প্রসেসরটি 7 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইনের মতো গেমগুলো আপনি বাজেট বিবেচনায় ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন রিয়েলমি UI 4.0। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো অরেঞ্জ। আর এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকবে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এর র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 6128GB, মিডল ভেরিয়েন্টটি হবে 8128GB, এবং টপ ভেরিয়েন্টটি হবে 8256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হবে এবং এর দাম কেমন হবে। এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে জুলাইয়ের ফার্স্ট উইকে লঞ্চ হতে যাচ্ছে, এবং এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 17,000 রুপির আশেপাশে এর বেস ভেরিয়েন্টটি। তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। এই ফোনটি বাংলাদেশে এখন অফিসিয়াল লঞ্চ হবে না, এই ফোনটি লঞ্চ হতে অনেক লেট হবে। এই ফোনটি আগস্টের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে, এবং এই ফোনটির বাংলাদেশে অফিসিয়াল দাম হতে পারে 25,000 টাকার আশেপাশে।
তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে আপনি অনেকটা কম দামেই পেয়ে যাবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশে আনঅফিসিয়াল হতে পারে 21 থেকে 22,000 টাকা, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আমার মনে হয় আপনাদের যাদের বাজেট হলো 20,000-এর থেকে কিছুটা বেশি, তারা অনায়াসে এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটিতে লুক ও ডিজাইন এক কথায় দুর্দান্ত এবং এখানে পেয়ে যাচ্ছেন ভালো ডিসপ্লে, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন, আর 5G তো থাকছেই। এই ছিল রিয়েলমি নার্জো 60 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।